জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, এই অধ্যায়ের সপ্তম শ্লোকে শ্রী ভগবান বললেন, অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধও করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই প্রাপ্ত হবে। এবার অষ্টম শ্লোক। অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থানু চিন্তায়ন। শ্লোকটির অর্থ হল, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত এবং অনন্য চিত্তে পরম পুরুষের চিন্তন করতে করতে শরীর ত্যাগকারী ব্যক্তি তাকেই প্রাপ্ত হন। এর আগের শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধও করো। এবার এই অষ্টম শ্লোকে শ্রী ভগবান বললেন অভ্যাস যোগের কথা। এই অভ্যাস যোগ ব্যাপারটি কি? আমরা সাধারণ সংসারী মানুষেরা আমাদের মন সবসময় সংসারেই নিবিষ্ট থাকে। সাংসারিক কাজকর্ম, সাংসারিক ক্রিয়াকলাপ, সাংসারিক সুখ দুঃখ ইত্যাদি চিন্তাতেই আমাদের সময় অতিবাহিত হয় এবং সেই চিন্তাতেই আমরা সবসময় ব্যস্ত থাকি। সংসারের সুখ বিধান করা, সংসার কিভাবে আমি সুখে রাখবো, সংসারে যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, জটিলতা না আসে, এই দিকগুলো আমাদের কাছে একটা বড় ব্যাপার। কিন্তু আমরা ভুলে যাই যে এই সংসার, এই শরীর, মন, বুদ্ধি এগুলো প্রকৃতপক্ষে আমাদের কিছুই নয়। সংসারের প্রতি দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সংসারের মধ্যে বিষয় চিন্তার মধ্যে আমরা যেন নিমগ্ন হয়ে না পড়ি। এই অভ্যাস যোগ শব্দটিতে রয়েছে দুটি শব্দ, অভ্যাস এবং যোগ। অভ্যাস বলতে বোঝানো হয়েছে আমাদের এই যে মন সবসময় সংসারেই আসক্ত থাকে, সংসারেই নিবিষ্ট থাকে, সেই মনকে সংসার থেকে তুলে এনে বারবার শ্রী ভগবানে সংযোজিত করতে হয়। আমাদের মনকে পরমাত্মাতে নিয়োজিত করতে হয়। একে বলা হয় অভ্যাস। কেননা এই সংসারের কাজকর্ম থেকে শুরু করে সাংসারিক সুখ সুবিধা ইত্যাদিতেই আমাদের মন তো নিবিষ্ট থাকে। তাহলে সেই মনকে সহজে সংসার থেকে তুলে এনে শ্রী ভগবানের পরমাত্মার চরণে, পরমাত্মাতে যে নিয়োজিত করব, এটি কিন্তু খুব সহজ একটা ব্যাপার নয়। এটি সম্ভব কেবলমাত্র অভ্যাসের দ্বারা। যোগ শব্দের অর্থ হল সমতা। সমত্বং যোগ উচ্চতে। এখন যে কোনো অভ্যাসের ব্যাপারই বলি না কেন, আমরা যে কোনো অভ্যাসের কথাই মনে করি না কেন, তো অভ্যাস ব্যাপারটি এমন একটা ব্যাপার যে জিনিসটিকে আমি অভ্যাস করছি, যেটিতে আমি অভ্যাস করার চেষ্টা করছি, সেটিতে যদি আমার মন বসে তো আমার মনের মধ্যে প্রসন্নতা আসে। অর্থাৎ যে জিনিসটি আমি অভ্যাস করতে চাইছি সেটি যদি আমাদের মন তাতে বসে তো আমাদের মনের মধ্যে একটা প্রসন্নতা আসে। আর মন যদি সেদিকে আকৃষ্ট না হয়, অর্থাৎ মন যদি তাতে না বসে, তাতে মনের মধ্যে একটা বিষণ্ণতা সৃষ্টি হয়। তাহলে মন যদি সেই অভ্যাসটি মেনে নিতে পারে, তাহলে এই যে প্রসন্নতা, আর যদি মেনে নিতে না পারে, মনের মধ্যে এই যে বিষণ্ণতা আসে, তো এই প্রসন্নতা বা বিষণ্ণতা এলো, তো এটি কিন্তু অভ্যাস নয়। বিষণ্ণতা ব্যাপারটি তো মোটেই অভ্যাস নয়। কেননা মনের মধ্যে যদি বিষণ্ণতা আসে, তো একবার, দুবার, তিনবার, পাঁচবার অভ্যাসের পর তখন আর মন সেদিকে যায় না। অর্থাৎ সেই অভ্যাসটি করতে মন আর কিছুতেই মন যেন মানে না। কেননা যে আমি তো দেখলাম যে দুবার এই অভ্যাস করতে গেলাম, মনটা যেন বিষণ্ণ হয়ে পড়লো, মনটা দুঃখিত হয়ে পড়লো। তাহলে সেই অভ্যাসটিতে আমি মনকে লাগাবো কিভাবে? আর মনের মধ্যে যদি প্রসন্নতা আসে তাহলে এক কথা। কেননা মনের মধ্যে প্রসন্নতা এলে তখন মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, এই অভ্যাসটা আমার পক্ষে ভালো, এটা আমি করি, বেশ এই অভ্যাসটা খানিকক্ষণ করার পর আমার মনটা বেশ সুস্থ থাকে, মনটা বেশ ভালো থাকে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই অভ্যাসের ফলে মনের মধ্যে প্রসন্নতা বা বিষণ্ণতা যাই আসুক না কেন, এটি কিন্তু অভ্যাস নয়। হয়তো মনকে বুঝালাম যে ঠিক আছে, এবার হয়তো আমার মনটা বিষণ্ণ হলো, পরের বারও দেখলাম যে এবারেও আমার মনটা বিষণ্ণ হলো, ঠিক আছে আমাকে অভ্যাস করতে হবে, তো এটা আমি অভ্যাস করে যাচ্ছি। তো এগুলো কিন্তু অভ্যাস নয়। হ্যাঁ, এটা একটা বলতে পারি যে
আজ এবার অভ্যাসের ফলে আমার মনটা বিষণ্ণ হলো, পরের বারে হয়তো আরেকটু কম বিষণ্ণ হলো, তারপরে এভাবে অভ্যাস করতে করতে হয়তো একটা সময় আসবে যখন সেই অভ্যাসটির সাথে আমাদের মন হয়তো খাপ খেয়ে যায়, আর তখন স্বাভাবিকভাবেই মনের মধ্যে প্রসন্নতা আসে। কাজেই এই প্রসন্নতা, মনের মধ্যে প্রসন্নতা আসার ব্যাপারটিও কিন্তু অভ্যাস নয়, কেননা এটি তো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হলো পরমাত্মা প্রাপ্তি, পরমাত্মকে প্রাপ্তি, এটি আমার লক্ষ্য। কাজেই মন প্রসন্ন হলো, মনটি বেশ সুস্থ হলো, যে আমি সুন্দর একটি কাজে গেলাম, বেশ সুন্দর মন নিয়ে, প্রসন্ন মন নিয়ে আমি কাজটি সমাধা করলাম, এগুলি কিন্তু যোগ নয়। এটিকে যদি আমি ভেবে নিই যে ঠিক আছে, এই অভ্যাসের ফলে আমার মন প্রসন্ন হলো, আর এই প্রসন্ন মনে গিয়ে আমি কাজটি সুন্দরভাবে করতে পারলাম, কাজেই আমার অভ্যাস ভালোই হচ্ছে। কিন্তু এই অভ্যাসটা হয়তো মনের মানসিক একটা ক্রিয়ার ব্যাপার হলো, ঠিক কথাই, কিন্তু গীতায় যে অর্থে অভ্যাস বলা হয়েছে এটি কিন্তু তা নয়। কাজেই এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে মনের মধ্যে প্রসন্নতা বা বিষণ্ণতা যাই আসুক না কেন, নিজের লক্ষ্যে দৃঢ় থাকতে হয়। লক্ষ্যটি কি না, লক্ষ্য হলো পরমাত্ম প্রাপ্তি। এই যে লক্ষ্যে দৃঢ় থাকা, এটিও একটি যোগ। তাই মন যেন এরূপ যোগযুক্ত হয়। শ্রী ভগবান বললেন, চেতসা নান্যগামিনা। চেতসা অর্থাৎ চিত্ত, অর্থাৎ মন, নান্যগামিনা অর্থাৎ মন যেন অন্যগামী না হয়। শ্রী ভগবান এখানে অনন্য চিন্তাকারী ব্যক্তির কথা বলতে চেয়েছেন। অনন্য চিন্তাকারী ব্যক্তি তিনি, যার মন এক চিন্তা থেকে অন্য চিন্তায় উড়ে না বেড়ায়, তার মনের চিন্তা যেন অন্যগামী না হয়। তো চিন্তাটি কি না, চিন্তা হলো আমাদের যেটি উদ্দেশ্য কি, পরমাত্ম প্রাপ্তি। কাজেই এই পরমাত্মা ছাড়া যেন আর অন্য কোনো লক্ষ্য বা চিন্তা না থাকে। এইরূপ চিত্তের দ্বারা পরম দিব্য পুরুষকে সগুণ নিরাকার পরমাত্মা, অর্থাৎ এইরূপ চিন্তার দ্বারা সগুণ নিরাকার পরমাত্মার কথা চিন্তা করতে করতে যিনি দেহ ত্যাগ করেন, তিনি শেষে পরমাত্মাকেই লাভ করেন। অর্থাৎ দেহ ত্যাগের সময় যাতে করে অন্য কোনো চিন্তা মনের মধ্যে না আসে, অন্য কোনো চিন্তা অর্থাৎ বিষয় জড় জাগতিক চিন্তা, যে সাংসারিক সুখ সুবিধা, সাংসারিক জটিলতা, এই সব চিন্তা যেন মনের মধ্যে না আসে। দেহ ত্যাগের সময় যাতে করে দিব্য পরম পুরুষের চিন্তা থাকে, দিব্য পরম পুরুষের ধ্যান করতে পারি, এই প্রকার চিন্তা নিয়ে যদি শরীর ত্যাগ করা যায় তাহলে পরমাত্মাকেই লাভ করা যায়। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।